হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক ইতিহাস থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের বিভিন্ন সুবিধাগুলি কী কী রয়েছে। এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথমত কি বলা যায়, এই যে ইতিহাসের যে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, ইন্টারনেটের ব্যবহারের কিন্তু বিভিন্ন সুবিধা রয়েছে। অর্থাৎ প্রচুর কিন্তু সুবিধাগুলি পাচ্ছি আমরা ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে। যে ইন্টারনেটের বিভিন্ন সুবিধাগুলি পেয়ে যাচ্ছি। দেখো প্রথম সুবিধা কি রয়েছে, দেখো বলেছে যে তথ্যের সহজলভ্যতা। এখানে কি বলা হচ্ছে, ইন্টারনেটের সহায়তায় অতি সহজেই কি হচ্ছে এবং ঘরে বসেই কিন্তু ইতিহাস সহ দুনিয়ার কিন্তু যাবতীয় যে তথ্য সেটা কিন্তু জেনে নেওয়া যায়। অর্থাৎ আমরা যে শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে বা ইন্টারনেটের সাহায্যে যে ইতিহাসের তথ্যই যে পেয়ে যাব সেটা কিন্তু না, আমরা কিন্তু দুনিয়ার বিভিন্ন যে তথ্যগুলি রয়েছে, কি চলছে না চলছে, সেগুলি কি হচ্ছে আমরা কিন্তু জেনে নিতে পারবো কিসের সাহায্যে, ইন্টারনেটের সাহায্যে। সুতরাং ইন্টারনেটের সহায়তায় আমরা খুব সহজেই এবং ঘরে বসেই কিন্তু কি হচ্ছে, ইতিহাস সহ, অর্থাৎ ইতিহাসের তো পাচ্ছি, তার সাথে সাথে কি হচ্ছে, দুনিয়ার যে যাবতীয় তথ্যগুলি রয়েছে সেই তথ্যগুলি কিন্তু জেনে নেওয়া যায়। এবং বলছে অন্য কোনো মাধ্যম থেকে এরূপ তথ্য বা এরূপ সহজেই তথ্য সংগ্রহ করা কিন্তু যে সহজ হয় না, বা বলা যায় যে সম্ভব কিন্তু নয়। 2 নম্বরে কি রয়েছে দেখো, স্বল্প অর্থ ব্যয়, অর্থাৎ কিছু অর্থ ব্যয়ের মাধ্যম বলা হচ্ছে। বলেছে দেখো বিভিন্ন বইপত্র কিনে গ্রন্থাগার বা গবেষণাগারে নিয়মিত যাতায়াত করে ইতিহাসের তথ্য সংগ্রহ করতে গেলে কিন্তু বিপুল পরিমাণে অর্থ ব্যয় করতে হয়, অর্থাৎ প্রচুর কিন্তু অর্থ খরচ করতে হয়। অর্থাৎ বিভিন্ন যদি আমরা বইপত্র কিনি, গ্রন্থাগারে বা গবেষণাগারে যদি নিয়মিত যাতায়াত করে ইতিহাসের তথ্য সংগ্রহ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা প্রচুর পরিমাণে কিন্তু অর্থ ব্যয় হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু সেটা বলেছে যে ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, অর্থাৎ ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু তেমন একটা অর্থ ব্যয় কিন্তু করতে হয় না। খুব সামান্য অর্থ ব্যয় করেই কি হয়, ইন্টারনেটের মাধ্যমে সেসব তথ্য কিন্তু সংগ্রহ করা সহজ হয়ে পড়ে। অর্থাৎ কি, স্বল্প অর্থের বিনিময়ে আমরা কি হচ্ছে, যে বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারছি। যদি কোনো আমরা একটা বই কিনি বা কোনো গ্রন্থাগার বা গবেষণাগারে যদি নিয়মিত আর কি প্রতিদিন যদি যাতায়াত করি, তার ফলে কি হচ্ছে, একটা কিন্তু বিপুল পরিমাণে বা প্রচুর একটা কিন্তু অর্থ ব্যয় হচ্ছে। কিন্তু সেটা যদি আমরা ইন্টারনেটের মাধ্যমে যদি সেইটা ব্যবহার করে থাকি, তাহলে কি হচ্ছে, খুব সামান্য অর্থ ব্যয়ের মাধ্যমে কি হচ্ছে, আমরা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু সেসব তথ্যগুলো আমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারছি, ঠিক আছে? এছাড়াও কি বলা হয়েছে দেখো, সময় সাশ্রয়। এখানে কি বলা হচ্ছে, যে বইপত্র বা অন্য কোনো সূত্র থেকে কোনো তথ্য সংগ্রহ করতে গেলে কিন্তু প্রচুর সময় ব্যয় হয়। অর্থাৎ সময়ের ক্ষেত্রে যদি আসি, তো সেক্ষেত্রে কি হয়, যে কোনো যদি বইপত্র বা অন্য কোনো সূত্র থেকে যদি আমরা কোনো তথ্য সংগ্রহ করতে যাই, তাহলে কিন্তু সময়েরও প্রচুর কিন্তু ব্যয় হচ্ছে, অর্থাৎ প্রচুর সময় কিন্তু আমাদের হাত থেকে চলে যায়। কিন্তু ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে কিন্তু খুব বেশি সময় ব্যয় করতে হয় না। এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত কোনো সুবিশাল বইয়ের কোথায় প্রয়োজনীয় তথ্য বা শব্দগুলি আছে, সেটাও কিন্তু আমরা সার্চ করে নিমেষেই কিন্তু বের করে নিতে পারছি। তাহলে কি, ইন্টারনেট ব্যবহারের কিন্তু আমরা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছি, যেমন স্বল্প অর্থ ব্যয়, স্বল্প সময়ের মাধ্যমেই হচ্ছে, বেশি সময় লাগছে না সেক্ষেত্রে। 4 নম্বর কি বলছে দেখো, যে দুর্লভ তথ্য প্রাপ্তি। কি হচ্ছে এখানে, ইন্টারনেটের মাধ্যমে নানা ধরনের অনলাইন লাইব্রেরি থেকে কি হচ্ছে, ইতিহাসের গুরুত্বপূর্ণ বইয়ের কপি, অনলাইন যে আর্কাইভ থেকে আসল রিপোর্টের কপি প্রভৃতি কি হচ্ছে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কি, ইন্টারনেটের মাধ্যমে কি হচ্ছে, আমরা নানা ধরনের যে অনলাইন লাইব্রেরি রয়েছে সেখান থেকে কি হচ্ছে, গুরুত্বপূর্ণ যে সমস্ত বইগুলি রয়েছে সেই বইয়ের কপিগুলি, এছাড়াও অনলাইন যে আর্কাইভগুলো রয়েছে সেখান থেকে আসল যে রিপোর্ট, সেই রিপোর্টের কপিগুলি কিন্তু কি হচ্ছে, পাওয়া যাচ্ছে। আচ্ছা, 5 নম্বরে কি রয়েছে দেখো, বলেছে সহজে প্রশ্নের উত্তর লাভ। এখানে কি বলা হচ্ছে, তথ্য সংগ্রহ করতে গিয়ে কিন্তু মনে কোনো প্রশ্ন জাগলে অনেক সময় ইন্টারনেটে সেই প্রশ্ন লিখেও কিন্তু সরাসরি উত্তরটা কিন্তু পাওয়া যায়। অর্থাৎ কোনো একটা বিষয় আমরা দেখলাম, সেই বিষয়টা দেখার পর কিন্তু সেই বিষয়টা নিয়ে আমাদের মনে অনেক রকমের কিন্তু প্রশ্ন জাগে, সেটাও কি হচ্ছে, আমরা ইন্টারনেটের সাহায্যে কিন্তু সেই প্রশ্নগুলো লিখে বা সার্চের মাধ্যমে কি হচ্ছে, সেই উত্তরগুলো কিন্তু আমরা সরাসরিভাবে পেয়ে যাচ্ছি। সুতরাং দেখো, এক কথায় বলতে গেলে কি বোঝাচ্ছে, ইন্টারনেটের ব্যবহারের কিন্তু ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের কিন্তু আমরা বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু লক্ষ্য করতে পারছি, ঠিক আছে? আচ্ছা,
উপসংহার অর্থাৎ পরিশেষে কি বলা যায় দেখো, যে ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের নানান যে সুবিধা থাকা সত্ত্বেও একে কিন্তু অতিমাত্রায় নির্ভরযোগ্য ভাবা ভুল হবে। অর্থাৎ অতিরিক্ত মাত্রায় যে আমরা এটাকে নির্ভরযোগ্য ভাববো সেটা ভাবাও কিন্তু ভুল হবে। তাই ইন্টারনেটে কিন্তু ইতিহাসের কোনো তথ্য সংগ্রহের জন্য একটু কিন্তু যে সতর্ক থাকাটা কিন্তু অবশ্যম্ভাবী। ঠিক আছে, তাহলে ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের কি যে সুবিধাগুলি রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। তবে আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নম্বর দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলসটা একটু বলে রাখি যে তোমরা কি কি পাবে আমাদের সঙ্গে যুক্ত হলে। তোমরা কিন্তু পিডিএফ আকারে নোটস পেয়ে যাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট, লাইভ ক্লাসেস, সমস্ত কিছু কিন্তু সুযোগ সুবিধাগুলি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।